আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এম হাসিকুল ইসলাম। শুরু করছি আমার আজকের কোচিংয়ের ক্লাস। আজকের টপিক হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স মূলত এটা প্রিফিক্স অ্যান্ড সাফিক্স হওয়ার কথা ছিল। এটা শোনার সুবিধার্থে আমরা এটাকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বলি। এটা হওয়ার কথা ছিল, যেটা বলছি সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে আমার রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের আগে যদি আমি কিছু বসিয়ে থাকি সেটাকে প্রিফিক্স বলে, আর রুট ওয়ার্ডের পরে বসালে সেটা হচ্ছে সাফিক্স বলে। তো এটা আসলে হওয়ার কথা ছিল প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এটা শোনার মাধুর্যতার জন্য আমরা এটাকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বলি। এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের টপিক নিয়ে আমি কিছুটা আলোচনা করছি। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে সাফিক্স প্রিফিক্সে ব্যবহৃত হয় 4 প্রকার। তো সেই 4 প্রকার হচ্ছে কি কি? একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরটা হচ্ছে অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচ এই সাফিক্স প্রিফিক্সে ব্যবহৃত হয়। আর সাফিক্স প্রিফিক্সের জন্য আমাদের ডিটারমিনার, লিঙ্কিং ভার্ব, প্রিপজিশন ইত্যাদি লাগে। আমি ছেলেমেয়েদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি। বোঝার সুবিধার্থে আমি আজকে শুধু এখানে কিছু ডিটারমিনার লিখে রেখেছি। তো আসুন আমরা এই সাফিক্স প্রিফিক্স নিয়ে বিশদ আকারে আলোচনা করি। একটু পরে আমাদের ক্লাসটি শুরু হবে। আমার স্টুডেন্টস যারা আসবে তারা হচ্ছে জেরিন, লামিয়া, সামিয়া, শর্মি খান, মুরসালিনা, ফারহানা, সুমি হলাদার অ্যান্ড লাস্ট হচ্ছে নয়ন মণ্ডল। এই 7জন হচ্ছে ফজিলাতুন নেসা মজিদ গার্লস হাই স্কুলের বড়দিয়া, এবং নয়ন মণ্ডল হচ্ছে বড়দিয়া হাই স্কুলের। তো এখন আমরা আসি, দেখেন, মোবাইল ফোন ইজ এ গ্রেট। মোবাইল ফোন ইজ এ গ্রেট। এই গ্রেট কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্রেট কথাটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমাদের নাউন হয়। এখানে ইনভেন্ট আছে, ইনভেন্টের সাথে আমরা যদি সন লাগাই দেই, তো এখানে লাস্টে আমার টি আছে, এখানে টি বাদ দিয়ে ION দিলে সন, ইনভেনশন হয়ে যায়। মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। আচ্ছা, দা হচ্ছে ডিটারমিনার। এই দা ডিটারমিনার আমরা জানি সাধারণত সাফিক্স প্রিফিক্সে ডিটারমিনারের পরে নাউন হয়। কনসোম আছে বিক্রেতা, কনসোমের সাথে যদি আমি আর লাগিয়ে দিই তাহলে কনসোমার হয়ে যায়। কনসোমের সাথে আর লাগিয়ে দিই কনসোমার হয়ে যায়। তো ক্রেতা, সরি, এটা হচ্ছে ক্রেতা। তো ক্রেতা তো একজন না, এই জন্য কনসোমারের সাথে আর লাগানোর পর আমি একটা এস লাগিয়ে দেবো। কনসোমার্স অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং, বেড়ে চলেছে ডে বাই ডে, দিন দিন। বাট ইট ইজ এরপরে অক্সিলারি ইজ এর পরে ফরচুনেট লেখা আছে, দেখেন ফরচুনেট, অর্থাৎ এটা এই ফরচুনেট দিয়ে শুরু হচ্ছে, যেহেতু ফরচুনেট এটা হবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আনফরচুনেট দিলে আমরা ইভেন আন আছে, আনফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস, মোবাইল ফোন মাঝে মাঝে কামস আসে না, এটা আসে হবে না, বিকামস ঘটায়। কি ঘটায়? এ কেস অফ হেলথ হ্যাজার্ড স্পেশালি দ্য চাইল্ড। আর এখানে চাইল্ড, আর এখানে দেখেন নাউনটি আছে চাইল্ড, অর্থাৎ শিশু, আর আছে এখানে। তো এই আর দেখে আমি বুঝতে পারবো আমার আগেরটা প্লুরাল হবে। প্লুরাল যদি হয় তাহলে চাইল্ডের চিলড্রেন হবে। আরিয়ান, এখানে আরিয়ান দেখেন, আরিএন নাউন, অর্থাৎ এটা নাউন আছে, নাউনই রইল। চিলড্রেন আর অ্যাফেক্টেড মাছ, অর্থাৎ সাধারণত শিশুরা এটাতে বেশি আক্রান্ত হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স লেখা আছে, সায়েন্স। তো এই দা আছে, আমরা জানি দা ডিটারমিনারের পরে সায়েন্সকে আমরা পরিবর্তন করলে সায়েন্টিস্ট হবে। তো সায়েন্টিস্ট তো একজন না, অনেকগুলো সায়েন্টিস্ট হবে। সায়েন্টিস্ট আর টেস্ট লাগিয়ে দিও, সায়েন্টিস্ট, TIST, সায়েন্টিস্ট। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট মোবাইল ফোন ক্যাজেস ব্রেন টিউমার্স, মোবাইল ফোনে ব্রেন টিউমার্স ঘটার কারণ। আচ্ছা, জেনেটিক ড্যামেজ, জিনগত অবক্ষয় বা ক্ষতি, জিনগত অবক্ষয়, মানব শরীরে জিনগত অবক্ষয়। অ্যান্ড মেনি আদার কিউর হচ্ছে ভিতরের ডিজিজ। তাহলে আমরা যদি ইনকিউর দিই এটা হয়ে যাবে, যেহেতু আমার যেটা লাগবে সেটাই আছে এখানে। ইনকিউর দিলে এখানে আমার যেহেতু ডিজিজটা হচ্ছে আমার নাউন, নাউনের আগেরটা হবে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তো ওখানে কিউর আছে, কিউরকে আমরা ইনকিউর দিলে হয়ে গেল ভিতরকার ডিজিজ। আচ্ছা, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে ভিজুয়েবল রেডিও অ্যাক্টিভিটি, ভিজুয়েবল মানে দেখা যায়, রেডিও অ্যাক্টিভিটি মানে যেটা এই যে মোবাইল ফোন বা রেডিও টেলিভিশনে যে নেটগুলো বিভিন্ন ধরনের কিছু আসে, যেটা আমাদের আমরা দেখি না, এমন কিছু আসে। দেখেন আছে ভিজিয়েবল, দেখা যায়, দেখা যায় না, তাহলে ইনভিজিয়েবল। ইনভিজিয়েবল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোনের ইনভিজিয়েবল রেডিও অ্যাক্টিভিটি ক্যাজেস ঘটায় রিপেয়ারেবল ড্যামেজ। যে ড্যামেজটা আমাদের ঘটায় সেটা কি রিপেয়ারেবল না, তাহলে এটা ইরিপেয়ারেবল হবে।
IR দিয়ে দিলে আমার irreparable damage of human body, মানব দেহ। They say that, তারা বলে যে দ্য ডিটারমিনার গভর্ন আছে, গভর্নের সাথে যদি দায়ের পরে আমরা জানি নাউন হবে, তারপরে গভর্নের সাথে আমরা এনটি লাগিয়ে দিলে গভর্নমেন্ট শুড, সরকারের উচিত কন্ট্রোল নিয়ন্ত্রণ করা রেডিও অ্যাক্টিভিটি সোর্স, অর্থাৎ যে রেডিও অ্যাক্টিভিটি সোর্সটা যেটা আমরা দেখি না, সেই রেডিও অ্যাক্টিভিটি সোর্সটা উৎসটা সরকারের উচিত কী করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। তো এটাই আমি আজকে ক্লাসটা বুঝিয়ে দেওয়ার জন্য এটুকু আমার। আর আমি কিছু ডিটারমিনার দেখিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে। আচ্ছা, ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে নাউন হয়, আমি এতক্ষণে বলেছি দায়ের পরে নাউন। ডিটারমিনার হচ্ছে কি এ অ্যান্ড দি, যেটা আর্টিকেল হিসেবে আমরা চিনি, এখানে এসে এটা ডিটারমিনার। এ অ্যান্ড দি, এনি, মেনি, মাস, মোর, ফিউ, সাম, লিটিল, ইজ, দিস, দ্যাট, দিজ, দোজ, মাই, হিজ, হার, আওয়ার, আস, দিয়ার, 1, 2, 3, এরকম আরও অনেক সংখ্যা আছে, ইটিসি। এইগুলো হচ্ছে ডিটারমিনার আমার এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ক্ষেত্রে ডিটারমিনার। তো ভিউয়ার্স, আমার ক্লাসটি কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আমি উৎসাহ পেলে ভবিষ্যতে আরও অসংখ্য ক্লাস ছাড়বো। এরপর আমার চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস রয়ে গেছে, যেটা একটু আপনার স্টুডেন্টসদের জন্য একটু কঠিন মনে হয়। তো আমি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস করাবো। এরপরে আমার ট্যাগ কোর্সের ক্লাস আছে, তারপরে আরও ফার্স্ট ইয়ারের যেসব সিভি, তারপরে আরও যে গ্রাফ চার্ট ইত্যাদি ক্লাস আমি করিয়ে সেটা ভিডিও আমি ছেড়ে দেবো। আমার ক্লাস কেমন হয়েছে বা আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে উৎসাহ দিলে আমি ভবিষ্যতে আরও ক্লাস ছাড়বো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ক্লাসে ওয়েলকাম জানিয়ে সবাই শেষ করছি আজকের মধ্যে। আল্লাহ হাফেজ।